রাখছে, কথা ঠিক কিনা? একদিক খুলে রাখছে, ওই একদিকের ভিতর দিয়া মাছি যায়, মৌমাছি যায়, মশা যায়, রাস্তার ধুলাবালি সবগুলা ওই জায়গায় যায়। কিন্তু এই বগুড়াতে কি আলকাতরা আছে? বা আপনারা কি আলকাতরাই বলেন না অন্য কিছু বলেন? আলকাতরা। এই আলকাতরা যখন কেনার জন্য আলকাতরার দোকানে যাবেন, দেখবেন আলকাতরার মুখ একেবারে ঝালাই করে আটকানা আছে, কি কথা ঠিক কিনা? অথচ এই আলকাতরা কি কেউ খায়? খায় না। বা এই আলকাতরা কেউ খায় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হলো এইটাই যে ওই যেই বয়স্ক মহিলা, বুড়ি মহিলা যেটা বলছে আমার দাঁত নাই পেয়ারা কেমনে খামো, এ যদি বোরখা নাও পড়ে, যদিও পর্দা ফরজ, পড়তে হবে না আমি এটা বলি নাই, যদি এ বোরখা নাও পরে হেঁটে যায়, রাস্তার যুবকগুলা কিন্তু তাকাবে না, কথা ঠিক কিনা? কিন্তু যে নাতিনগুলা যেগুলা ওই রসগোল্লার মতো টস টস করে জ্বলে আর যায়, কথা ঠিক কিনা? অথচ আমাদের সমাজের মহিলাগুলো যখন বিবাহ হয়ে যায়, যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এই মহিলাগুলো তখন চিন্তা ভাবনা করে যে আমার পেট থেকে আল্লাহর ওলি যেন হয়, আল্লাহর ওলি যেন হয়। হুজুরের দাওয়াত দাও, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দাও, মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দাও, খাসি জবাই করো, বাজার থেকে পাকিস্তানি মুরগি কিনে নিয়ে আসো, খিলাও, দুই হাত তুলে মোনাজাত করাও, আল্লাহ জানে পেটের থেকে আল্লাহর ওলি দেয়। অথচ বাড়ির দেয়ালে তার ফুটা করে নিয়ে একটা তার বার করে নিয়ে আসছে, ডিশের লাইন, ফেসবুকে সারাদিন পর্যন্ত নোংরাপনা, বেহায়াপনা, নষ্টামিপনা দেখতে দেখতে পুরো সময় পার করে দিয়েছে। আর ওই প্যাক থেকে আল্লাহর ওলি দাবি করতেছে। এই বগুড়াতে এই কলকতলার জমিনে বলে গেলাম, আল্লাহর কসম মা, এই প্যাক থেকে কোনো দিন আল্লাহর ওলি বাড়াবে না, টিপজল বাড়াবে, টিপজল। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, লম্বা আমি করব না। যে কথা বলছিলাম, সাহাবীর নাম জানো কি বলছিলাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে বদরের ময়দানে যাইতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন, না রে মিকদাদ, না রে না, তোমাকে কেমন করে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিখে নেই? অথচ কিছুক্ষণ আগেই তোমার আমি বিবাহ সম্পন্ন করেছি মক্কা মদিনার জমিনে সবচাইতে সুন্দরী রমণী, তোমাকে আমি ইমানদার দাবি করি নাকি? কোন নিজেদেরকে ইমানদার দাবি করি? হয়তো বলবেন হুজুর, আমরা যদি ইমানদার যদি না হইতাম, ইমান যদি নাই আনতাম, তাইলে আমরা আজান হলে তো অবশ্যই মসজিদে যাই, রমজান মাসে রোজা রাখি, রমজান এলে রমজানের স্বাদ আমরা উপভোগ করি। ও হুজুর গো, ঈমান আনা লাগবে, এটা কেমন কথা বললেন? আমরা তো ঈমানদার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যদি হতে চাও, প্রকৃতপক্ষে মুমিন হতে গেলে তোমাদের ভিতরে গুণ থাকা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো, দুনিয়ার জমিনে ওই প্রকৃত মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করে না। 2 নাম্বারে ওই ব্যক্তিটা সামনে যখন কোরআন পড়া হয়, ওই ব্যক্তি যখন কোরআনের সামনে যায়, অটোমেটিকলি নিজের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কথা বললেন, প্রকৃতপক্ষে ঈমানদার কারা তোমরা চিনে নিবা।
এক নম্বরে বলেছিলাম আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ভয় করে না। 2 নম্বরে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে। 3 নম্বর হলো সকল ক্ষেত্রে সব জায়গায় সর্বক্ষেত্রে একজনের উপরে ভরসা করে। মেহেরবানি করে বলুন তো তিনার নাম কি? আর একবার জোরে বলেন তিনার নাম কি? চোখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাহাড় দেখে হয় না বেহুশ, এমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্বার দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারাই না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ঈমানের কথা বলছিলাম। প্রকৃত ঈমান নামাজ কায়েম করতে চাই, নামাজ কায়েমের ব্যাপারে যারা প্রকৃত পক্ষে ভূমিকা রাখতে চায় এই ব্যক্তিরা তাদের সঙ্গ দেয়। আর 5 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক নামক নিয়ামত দিয়েছেন, এই রিজিক নামক নিয়ামত নিজে খরচ করে এবং দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করে। জোরে বলেন কথাকার। আর একবার জোরে বলুন কথাকার। এ বন্ধুরা আমার, ও বগুড়ার বাবাজিরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন রে বাবা, কান খাড়া করে কথাটা শুনে নেন। জীবনে বাঁচবই আর কয়টা দিন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ঈমান নামক দৌলত নিয়ে যদি আমরা হাজির হতে না পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এ বগুড়ার বাবাজিরা রে, 1 নাম্বার বৈশিষ্ট্যের কথা বললাম। 1 নাম্বার ব্যবসার পুঁজি লাগবে ঈমান। কি? ঈমান। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, রাজি আছেন না নাই? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। অনেক মানুষ আছে বলবে যে হুজুর, সকালবেলা উঠে বলবে যে কালকের মাহফিল সেই হয়েছে, হ্যাভি ওয়াজ হয়েছে, বা এ চায়ের স্টলে বসে গল্প করবে। পাশ থেকে আরেকজন কবে তাই নাকি, কি ওয়াজ হয়েছে বা একটু কও দেখি, আমি তো বাড়িতে ছিলাম না। ওই বলে যে আমি তো এটা জানি না, তবে এটা আমার মনে নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি সকল ক্ষেত্রে সকল জায়গায় আপনি আছেন যেখানে রাসূলের আদর্শ আর কোরআনুল কারীমের বর্ণনা থাকা লাগবে সেইখানে। জোরে বলেন কথাটা কার? এই বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান, এই দুইটার মাঝখানে আমরা তো একটা কালেমা পড়ে মুসলমান হয়েছি, একটা কালেমা পড়ে ঈমান এনেছি। ওই কালেমার সাক্ষ্য দিয়া আজও পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করি, অথচ জালেমদের সঙ্গ নেই, জালেমদের পথে পথ চলি, জালেমদেরকে বন্ধু বানিয়ে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান, এই দুইটার মাঝখানে দ্বিতীয় আর কোন রাস্তা, জোরে বলেন রাস্তা, হয় ইসলামের পক্ষে নয়তো ইসলামের বিপক্ষে। এই দুইটার মাঝখানে দ্বিতীয় আর কোন রাস্তা আছে? বলেন রাস্তা আছে? আর দ্বিতীয় অন্য কোন রাস্তা নাই। এই রাস্তা ধরে আমরা সকলে মিলে একসঙ্গে পথ চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুঁজির কথা বললেন। বেশি আমি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আলোচনার মূল পয়েন্টের মধ্যে প্রবেশ করব বাবাজিরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুঁজি, জান এবং মাল দিয়া প্রাণপণ চেষ্টা করা। জবান খুলে বলুন তো কথাটা কার?
1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের প্রধান ফজিলত একটা হলো বদর, আরেকটা হলো কদর। এই দুইটা বিষয় নিয়ে রমজানের পুরাপুরি আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের যুদ্ধের সময় ঘনায় আসলো 17 রমজান। 16 তারিখে আসরের নামাজ পড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে উঠে দাঁড়ায়া বললেন, ও সাহাবীরা রে, বদরের ময়দানে আমাদেরকে এক জায়গায় জড়ো হতে হবে। কি বুখারী শরীফের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া বললেন, সাহাবীরা রে, আগামীকাল বদরের প্রান্তরে আমার সাথে যেই সাহাবী যাবে, আমি বিশ্ব নবীকে ওয়াদা দিয়ে দিলাম রে, আমি বিশ্ব নবীজি যেই জান্নাতের মধ্যে থাকবো, ওই সাহাবীকে নিয়ে একই জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের কাতার থেকে কোন রকমের কোনো আওয়াজ আসে না। অনেকগুলো সাহাবী বসে আছে, কোন রকমের কোনো আওয়াজ আসে না। সব সাহাবীগুলা মনে করলেন বিশ্ব নবীজি শুরুতেই যেহেতু জান্নাতের কথা, জান্নাতের ডিগলার দিয়েছে, তার মানে হলো জিহাদের ময়দান থেকে, বদরের ময়দান থেকে জীবন নিয়ে হয়তো আর ফেরত আসা যাবে না। প্রথম কাতার শেষ হয়ে যায়, কোন সাহাবী হাত জাগায় না। দ্বিতীয় কাতার চলে যায়, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার হয়ে গেছে। কোন সাহাবী এখনো পর্যন্ত মাথা চাড়া দিয়া রাসূলুল্লাহকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গ নিব, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। পেছন দিকে 6 নম্বর কাতারে যায় একজন সাহাবী বসা ছিলেন। ওই সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। উঠে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাখানি কেমন জানি মলিন হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী, কেউ নাম লেখায় নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি মিকদাদ কথা দিচ্ছি, আমি মিকদাদ বলে দিলাম, জান্নাতের ঘোষণা যেহেতু দিয়েই দিয়েছেন, জিহাদের ময়দানে সর্বপ্রথম ব্যক্তি হিসাবে আমি মিকদাদের নামটা সবার উপরে লিখে নেন। জোরে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে খুব একটা বেশি বয়স না, বয়স মাত্র 25 বছর বয়স। কয় বছর বয়স? 25 বছর। টকবগে তাগড়া যুবক। এ ভাই, এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, অন্তত পক্ষে বাংলাদেশের স্বার্থে, মাতৃভূমির স্বার্থে, দেশের কল্যাণে, ইসলামের স্বার্থে, ইসলামের কল্যাণে যে যাই বলুক আর যাই করুক, সবার আগে মাথা চাড়া দিয়ে দাঁড়াইছে যুবকেরা। কথা ঠিক কিনা? যুবকেরা, এখানে অনেকগুলা যুবক দেখতে পাচ্ছি। অবিবাহিত কারা কারা আছেন দেখি হাত তোলেন তো দেখি। অবিবাহিত কারা কারা আছেন? আমার উইকেট পড়ে গেছে বা আমি হাত তুলে পারিচ্ছি না, এজন্য অবিবাহিত কারা কারা আছেন? কেরবা এ যুবক থেকে পদত্যাগ করো বা এই হাত একটু টান করতে পারো না এইভাবে? যুবক বলে হাত উঠাচ্ছাও, হাত টান করো দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামাও। তার মানে বাদ বাকি যেগুলা দেখতেছি আমি সহ সবগুলা উইকেট পড়ে যাওয়া পার্টি নাকি কোনবা? এই 25 বছরের তাগড়া নওজোয়ান যুবক হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম উঠে দাঁড়ায়া গেলেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর দাঁড়ানো দেখে এক এক করে 311 জন সাহাবী বদরের ময়দানের সৈনিক হওয়ার জন্য নাম লেখায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বগুড়ার মুসলমানেরা ইসলামের জন্য, কোরআনের জন্য আর একটা
একটা বার ওই যুবকদের মতো দাঁড়ানো প্রয়োজন, যেই যুবকগুলা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছিল, বাংলার জমিন থেকে স্বৈর শাসনকে বিদায় করে দিয়েছিল, স্বৈরাচারকে বিদায় করে দিয়েছিল। এই যুবকগুলা আর একটা বার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আর একটা বার যদি মাথা চাড়া দিয়ে দাঁড়ায়, পুরা বাংলার জমিন কোরআন দিয়া ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলার দরকার, এই যুবকদেরকে উৎসাহ দেওয়া দরকার, কারণ যুবকগুলা হচ্ছে আমাদের প্রেরণা, অনুপ্রেরণা। এই যুবকদের জন্য কত কি না আমাদের হয়ে যায়, যুবকদের জন্য আমাদের কতই না উৎসাহ দিতে হয়। কিন্তু ভাই, এই বগুড়াতে মনে হয় নাই, আমি দেখছি আমার নওগাঁতে আছে। এই যুবকগুলা দেখবেন ইসলামের পক্ষে সবসময়ের জন্য এরা আগে মাথা চাড়া দেয় ঠিকই, এরা আবার মাঝে মধ্যে স্কুল কলেজ ছুটি হলে ব্রিজের পাশে বসে এরা আবার শীষও দেয় বেশি। সবাই ঠিক করলো না বা? এরা আবার শীষও মারে বেশি, খুব একেবারে কে যায় রে, ও বা মাল গেল রে বা, আছে না নাই? এ বগুড়াত মনে হয় নাই, আমার নওগাঁ আছে। বা একটা গল্প আমি মাঝে মধ্যেই বলে থাকি। গল্পটা হলো, এই যে চলে গেল গতকালকেই চলে গেল আপনার হচ্ছে কি নিউ ইয়ার, হ্যাঁ নিউ ইয়ার। একেবারে নষ্টামি, বেহায়াপনা, নোংরাপনার যা আছে এমন কিছু নাই যেটা এটা হয় না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে এইরকম সময়ে এইরকম কোন একটা দিবসে 3-4 জন যুবক মিলে এক জায়গায় বসে আছে, বুঝছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইন্টারেস্টিং কথা। কয়েকজন যুবক মিলে ওখানে বসে থেকে আড্ডা দিচ্ছে। এমন সময় পাশ দিয়ে একেবারে হেজাব লাগায়া, চোখ মুখ ঢেকে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে রাবেয়ায়, বস্রিয়ায়, বাঙ্গালিয়া হেঁটে যাচ্ছে। এই তিনটার মধ্যে একটা করছে, বা পাই পিছে লেয়া লাগবে তো, না নিলে কাম হবে লয়। হ্যাঁ, একজন পিছে চলে গেছে, যাইয়া সর্বপ্রথম সবার আগে পথ ছান্দা দাঁড়াছে একটা ফুল নিয়া। এরকম একটা ফুল নিয়া দাঁড়ায়া করছে, ওগো আই লাভ ইউ। আছে না নাই বগুড়া? আছে। বলছে ওগো আই লাভ ইউ। ও মেয়ে কোনো কথা কয় না, ও মেয়ে মাথা নিচু করে হেঁটে চলে যায় সোজা। পাশ থেকে আরো একজন, ওই আরেকজন বন্ধু যেটা, ওই বলতেছে থাম, এগুলা আনমডার্ন যুগ, আর চলবে না, এগুলা যুগ বাতিল। এই গেছে আরেকটা ফুল নিয়ে, মানে ফুলের একটা তোড়া নিছে, তোড়া নিয়ে যায় একেবারে খুব রোমান্টিক কায়দায় যায় করছে, ওগো তুমি আমার জান গো, তোমার ছাড়া আমি বাঁচবার লয়, বা তোমাক ছাড়া আমি বাঁচবার লয়, দয়া করে এই ফুলটা লেও আর আমার ভালোবাসাটা গ্রহণ করো, আই লাভ ইউ। ও মেয়ে কোনো কথা কয় না, ও মেয়ে মাথা নিচু করে সোজা হেঁটে হেঁটে চলে যায়। পাশ থেকে আরেকজন বলতেছে, এগুলার যুগ শেষ, আমরা সারা রাত জায়গা চালাই ফেসবুক। এই ফেসবুকের মধ্যে আমরা দেখছি, আমরা জানতে পারছি যে এখনকার এই যুগের মেয়েগুলা যা কিছুই পছন্দ করুক না কেন, সবচেয়ে বেশি পছন্দ করে পেয়ারা। আপনার এই বগুড়াত আছে নাকি এরকম? সবচেয়ে বেশি পছন্দ করে পেয়ারা। এই বাজারের থেকে 1 কেজি পেয়ারা নিছে, পেয়ারা নিয়ে যায় মেয়ের পথ এগলে দাঁড়াইয়া বলতেছে, ওগো রমণী তোমার জন্য আনছি 1 কেজি পেয়ারা, না জানি কতই সুন্দর তোমার চেহারা, আমার পেয়ারাগুলো নেও, দেখাও তোমার চেহারা, আমার ভালোবাসা গ্রহণ করো, আই লাভ ইউ। বলছে, যেই না বলছে, মেয়ে সামনের থেকে হেজাব উপর দিকে টান দিয়ে তুলে বলতেছে, এ হারামিরা, আমার দাঁত আছে, পেয়ারা খামো। এবার আছে না না, আছে না নাই? হ্যাঁ, যেইগুলা ওই কাঁচের বক্সটা দেখবেন 3 দিক দিয়ে ঘেরাও করা আছে, একদিক খুলে রাখছে। কথা ঠিক কিনা? একদিক খুলে রাখছে, ওই একদিকের ভিতর দিয়া মাছি যায়, মৌমাছি যায়, মশা যায়, রাস্তার ধুলাবালি সবগুলা ওই জায়গায় যায়। কিন্তু এই বগুড়াতে কি আলকাতরা আছে? বা আপনারা কি আলকাতরাই বলেন না অন্য কিছু বলেন? আলকাতরা। এই আলকাতরা যখন কেনার জন্য আলকাতরার দোকানে যাবেন, দেখবেন আলকাতরার মুখ একেবারে ঝালাই করে আটকানা আছে। কি কথা ঠিক কিনা? অথচ এই আলকাতরা কি কেউ খায়?
খায় না, বা এই আলকাতরা কেউ খায় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হলো এইটাই যে ওই যে যেই বয়স্ক মহিলা, বুড়ি মহিলা যেটা বলছে আমার দাঁত নাই পেয়ারা কেমনে খামো, এ যদি বোরখা নাও পড়ে, যদিও পর্দা ফরজ, পড়তে হবে না আমি এটা বলি নাই, যদি এ বোরখা নাও পরে হেঁটে যায় রাস্তার যুবকগুলা কিন্তু তাকাবে না, কথা ঠিক কিনা? কিন্তু যে নাতিনগুলা যেগুলা ওই রসগোল্লার মতো টস টস করে জ্বলে আর যায়, জ্বলে আর যায়, কথা ঠিক কিনা? অথচ আমাদের সমাজের মহিলাগুলো যখন বিবাহ হয়ে যায়, যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এই মহিলাগুলো তখন চিন্তা ভাবনা করে যে আমার পেট থেকে আল্লাহর ওলি যেন হয়, আল্লাহর ওলি যেন হয়। হুজুরের দাওয়াত দাও, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দাও, মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দাও, খাসি জবাই করো, বাজার থেকে পাকিস্তানি মুরগি কিনে নিয়ে আসো, খিলাও, দুই হাত তুলে মোনাজাত করাও, আল্লাহ জানে পেটের থেকে আল্লাহর ওলি দেয়। অথচ বাড়ির দেয়ালের তার ফুটা করে নিয়ে একটা তার বার করে নিয়ে আসছে, ডিশের লাইন, ফেসবুকে সারাদিন পর্যন্ত নোংরাপনা, বেহায়াপনা, নষ্টামিপনা দেখতে দেখতে পুরা সময় পার করে দিয়েছে। আর ওই প্যাক থেকে আল্লাহর ওলি দাবি করতেছে। এই বগুড়াতে এই কলকতলার জমিনে বলে গেলাম, আল্লাহর কসম মা, এই প্যাক থেকে কোনোদিন আল্লাহর ওলি বাড়াবে না, ডিপজল বাড়াবে, ডিপজল। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, লম্বা আমি করব না। যে কথা বলছিলাম সাহাবীর নাম জানো কি বলছিলাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একবারে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে বদরের ময়দানে যাইতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন, না রে মিকদাদ, না রে না, তোমাকে কেমন করে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিখে নেই? অথচ কিছুক্ষণ আগেই তোমার আমি বিবাহ সম্পন্ন করেছি মক্কা মদিনার জমিনের সবচাইতে সুন্দরী রমণী, তোমাকে আমি